উপস্থিত আমাদের কোলাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল মহোদয়, শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, উপস্থিত সমাজসেবীবৃন্দ, যুবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কোলাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী, আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস প্রতি বছরের ন্যায় সমগ্র ভারতবর্ষে পালিত হতে যাচ্ছে। আর এই অন্তর্গত আমাদের কোলাই সিনিয়র সেকেন্ডারি স্কুলেও প্রতি বছরের মতো আয়োজন হতে চলেছে। তো আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস মানে আমাদের ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, আমরা পরাধীন ছিলাম। ওনাদের কথা মতো আমাদের চলতে হতো। ব্রিটিশ অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির যারা লিডার ছিলেন তারা এখানে এসে আধিপত্য বিস্তার করেছিলেন এবং প্রতিটি ক্ষেত্রে তাদের আদেশ নির্দেশ মতো আমাদের সব কিছু করতে হবে। আমাদের উপর অন্যায় অত্যাচার, অসহনীয় অন্যায় অত্যাচার করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের অধিকারীরা। আমাদের উপর নির্মমভাবে অন্যায় অত্যাচার করে আমাদের ধন সম্পদ, ভারতবর্ষের মূল্যবান ধন সম্পদ লুটে নিয়ে গিয়েছিলেন। ডাকাতরা যেভাবে ছিনিয়ে নেয় সেইভাবে ভারতবর্ষের ধন সম্পদ ওরা ছিনিয়ে নিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের আধিকারিক। চূড়ান্তভাবে অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের দেশের মহাপুরুষরা মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, উনাদের নেতৃত্বে আমাদের হাজার হাজার আলিম উলামার সহযোগিতায় হিন্দু মুসলিম প্রত্যেক মানুষের সহযোগিতায়, প্রত্যেক মানুষের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। হাজার হাজার আলিমদেরকে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ আধিকারিকরা। আমাদের ইন্ডিয়া গেটে লেখা আছে ৯৫,০০০ শহীদের নাম। ৯৫,০০০ মানুষ শহীদ হয়েছিলেন ভারত স্বাধীন করার জন্য। আর মধ্যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি থাকেন, 65,000 তাদের নাম ইন্ডিয়া গেটে লেখা আছে। সেই অনুসারে আমরা ওদের প্রতি আজকের দিন শত সহস্র শ্রদ্ধা এবং সালাম জানাই এবং ছাত্রছাত্রীরা যাতে তাদেরকে স্মরণ করেন, তাদের জীবনী সুন্দরভাবে পাঠ করেন এবং বুঝতে পারেন, সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।